জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। নমস্কার বন্ধুরা। এই মহাবিশ্বে এমন কিছু শক্তি রয়েছে যা সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব অনুভব করা যায়। যখন অশুভ শক্তি পৃথিবীতে বৃদ্ধি পায়, যখন ভক্তেরা বিপদে পড়ে, যখন দেবতাদের শক্তিও সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন আবির্ভাব ঘটে এক বিশেষ শক্তির। আর সেই শক্তি হল পঞ্চমুখী হনুমান। এই রূপ শুধুমাত্র একটি দেব রূপ নয়, এটি হলো 5টি মহাশক্তির সম্মিলিত রূপ। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন হনুমানজি এই 5টি মুখ একসাথে ধারণ করেছিলেন, প্রতিটি মুখের শাস্ত্রে উল্লেখিত শক্তি, কোন মুখের কি উপকারিতা, বাড়িতে কোথায় রাখলে কি ঘটে, এবং কেন এই রূপকে বলা হয় সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। আসুন আর দেরি না করে শুরু করি পঞ্চমুখী হনুমানের আবির্ভাবের প্রকৃত কারণ। এই কাহিনী যুক্ত আছে পাতালের রাজা অহিরাবণের সাথে। রামায়ণে, বিশেষ করে কৃত্তিবাসী রামায়ণে, অহিরাবণ হলেন লঙ্কাপতি রাবণের ভ্রাতা এবং পাতাল লোকের অধিপতি। রাবণ যখন রামের কাছে যুদ্ধে পরাজিত হচ্ছিলেন, তখন তিনি তার এই ভ্রাতার সাহায্য চান। অহিরাবণ তার মায়া শক্তি ও কৌশলে রাম লক্ষ্মণকে পাতাল লোকে হরণ করে নিয়ে যান এবং দেবী মহামায়ার কাছে বলি দেওয়ার জন্য ষড়যন্ত্র করেন। অহিরাবণ ছিলেন মহামায়াবী এবং তান্ত্রিক শক্তির অধিকারী। তিনি ছিলেন রাবণের ভাই। যখন তিনি রাম এবং লক্ষ্মণকে অপহরণ করেন, তখন সমগ্র দেবলোক চিন্তিত হয়ে পড়ে, কারণ অহিরাবণকে হত্যা করা সম্ভব ছিল না, কারণ তার প্রাণ ছিল 5টি অগ্নিশিখায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, পঞ্চদ্বীপস্থিতং প্রাণং অহিরাবণ রাক্ষসম নাশার্থং মারতি দেব পঞ্চবক্রং ধারণং কৃত। অর্থাৎ অহিরাবণের প্রাণ 5টি প্রদীপে অবস্থান করছিল। তাকে বধ করার জন্য হনুমান 5 মুখ ধারণ করেন। পঞ্চমুখী হনুমানের এই 5টি মুখ হল হনুমান, নরসিংহ, গরুড়, বরাহ, হয়গ্রীব। এই 5টি মুখ 5টি দিক এবং 5টি শক্তির প্রতীক। প্রথম মুখ হনুমান মুখ পূর্ব দিকে থাকে। এই মুখ হল মূল শক্তি, এটি সূর্যের শক্তির প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম। এই মুখ সক্রিয় হলে ভয় সম্পূর্ণ ধ্বংস হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনে স্থিরতা আসে। তান্ত্রিকভাবে এটি মূলাধার চক্রকে সক্রিয় করে। দ্বিতীয় মুখটি হল নরসিংহ মুখ, দক্ষিণ দিকে থাকে। এই মুখ হল ধ্বংসের শক্তি। নরসিংহ পুরাণে বলা হয়েছে, উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তাং সর্বত মুখম। এই মুখ কালো জাদু ধ্বংস করে, অশুভ শক্তি ধ্বংস করে এবং শত্রু ধ্বংস করে। তৃতীয় মুখটি হল গরুর মুখ, পশ্চিম দিকে থাকে। এই মুখ হল বিষনাশক। গরুর পুরাণে বলা হয়েছে, গরুড়ঃ সর্ববিষ নাশক। এই মুখ রোগ দূর করে এবং বিষ দূর করে। চতুর্থ মুখটি হল বরাহ মুখ, উত্তর দিকে থাকে। এই মুখ অর্থ এবং স্থায়িত্বের প্রতীক। বরাহ পুরাণে বলা হয়েছে, বরাহ রূপে বিষ্ণু পৃথিবী রক্ষা করেন। এই মুখ অর্থ বৃদ্ধি করে এবং স্থায়িত্ব আনে। পঞ্চম মুখ হয়গ্রীব মুখ, উপরের দিকে থাকে। এই মুখ জ্ঞানের প্রতীক। হয়গ্রীব উপনিষদে বলা হয়েছে, হয়গ্রীব বিদ্যা প্রদান করেন। এই মুখ জ্ঞান বৃদ্ধি করে।
স্মৃতিশক্তি বৃদ্ধি করে। হনুমান তন্ত্রে বলা হয়েছে পঞ্চমুখী হনুমান সর্বতন্ত্র স্বতন্ত্র, অর্থাৎ তিনি সমস্ত তন্ত্রের অধিপতি। এই পঞ্চমুখী হনুমানের পূজার সম্পূর্ণ নিয়ম। আপনারা যদি পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি ঘরে রাখেন, তাহলে প্রতিদিন তার সামনে প্রদীপ জ্বালান বা প্রদীপ দেখান এবং ধূপ দেখান। তার সামনে হনুমান চালিসা পাঠ করুন এবং এই মন্ত্র জপ করুন, ওম নমো হনুমতে রুদ্রাবতারায় পঞ্চমুখী হনুমতে নমঃ। এবারে আপনাদের বলবো পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি ঘরের কোথায় স্থাপন করবেন। পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি ঘরে স্থাপন করার বিষয়টি শুধু ভক্তির নয়, বরং এটি বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং পুরাণে বর্ণিত শক্তি প্রবাহের নিয়মের সাথে গভীরভাবে যুক্ত। পঞ্চমুখী হনুমানের 5টি মুখ 5টি দিক নিয়ন্ত্রণ করে এবং এই কারণেই তাকে ঘরের সঠিক স্থানে স্থাপন করলে ঘর একটি শক্তিশালী আধ্যাত্মিক সুরক্ষা বলয়ের মধ্যে চলে আসে। বাস্তুশাস্ত্র অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হল ঘরের দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিকের দেয়াল, কারণ দক্ষিণ দিককে শাস্ত্রে যমের দিক বলা হয়েছে এবং এই দিক থেকেই নেতিবাচক শক্তি, অশুভ প্রভাব এবং অদৃশ্য তামসিক শক্তির প্রবেশ সবচেয়ে বেশি হয়। স্কন্দ পুরাণ এবং তান্ত্রিক গ্রন্থে উল্লেখ আছে যে হনুমান হলেন দক্ষিণ দিকের রক্ষক। তাই যখন পঞ্চমুখী হনুমানকে দক্ষিণ দিকে স্থাপন করা হয় এবং তার মুখ ঘরের ভিতরের দিকে থাকে, তখন তিনি ঘরের চারপাশে একটি অদৃশ্য রক্ষা কবচ তৈরি করেন। এই অবস্থানে স্থাপন করলে ঘরের মধ্যে প্রবেশ করতে চাওয়া অশুভ শক্তি, নজর দোষ, তান্ত্রিক প্রভাব বা শত্রুর নেতিবাচক চিন্তার শক্তি বাইরে থেকেই নষ্ট হয়ে যায়। বিশেষ করে যদি আপনার জীবনে বারবার বাধা আসে, শত্রুর সমস্যা থাকে বা অজানা ভয় ও অস্থিরতা অনুভব করেন, তাহলে দক্ষিণ দিকে স্থাপন করা সবচেয়ে কার্যকর। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হল ঘরের প্রধান প্রবেশদ্বারের উপরে বা দরজার বিপরীত দেওয়ালে। গরুড় পুরাণ এবং বাস্তুশাস্ত্রে বলা হয়েছে ঘরের প্রধান দরজা হলো শক্তির প্রবেশ পথ। এই পথ দিয়েই অশুভ শক্তি এবং শুভ শক্তি উভয়ই প্রবেশ করতে পারে। যখন পঞ্চমুখী হনুমানকে দরজার সামনে বা উপরে স্থাপন করা হয়, তখন তিনি প্রহরীর মতো দাঁড়িয়ে থাকেন এবং শুধুমাত্র শুভ শক্তিকে প্রবেশ করতে দেন এবং অশুভ শক্তিকে প্রতিহত করেন। এই কারণে বহু প্রাচীন মন্দির, আশ্রম এবং সাধকদের বাড়িতে প্রবেশদ্বারের সামনে বা উপরে হনুমানের ছবি স্থাপন করতে দেখা যায়। এটি ঘরকে একটি আধ্যাত্মিক দুর্গে পরিণত করে। পূজার ঘরেও পঞ্চমুখী হনুমানের ছবি রাখা অত্যন্ত শুভ, কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। তাকে এমনভাবে স্থাপন করতে হবে যাতে তার মুখ পূর্ব বা দক্ষিণ দিকে থাকে এবং ভক্ত যখন পূজা করবেন তখন তার মুখ হনুমানের মুখের দিকে থাকে। পূর্ব দিক সূর্যের দিক এবং এটি জ্ঞান, শক্তি এবং ইতিবাচক শক্তির প্রতীক। এই অবস্থানে স্থাপন করলে হনুমানের হয়গ্রীব মুখ জ্ঞান শক্তি বৃদ্ধি করে, বরাহ মুখ স্থায়িত্ব দেয়, গরুর মুখ রোগ থেকে রক্ষা করে, নরসিংহ মুখ অশুভ শক্তি ধ্বংস করে এবং মূল হনুমান মুখ ভক্তকে সাহস ও সুরক্ষা প্রদান করে। ফলে পূজার ঘরে স্থাপন করলে ধীরে ধীরে ঘরের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং সেখানে বসে জপ বা ধ্যান করলে দ্রুত ফল পাওয়া যায়। তবে কিছু স্থান আছে যেখানে পঞ্চমুখী হনুমানের ছবি কখনোই রাখা উচিত নয়, যেমন শোবার ঘরে বিছানার ঠিক সামনে রাখা উচিত নয়, কারণ এটি বিশ্রামের স্থান এবং এখানে শরীর ও মন শিথিল থাকে।
কিন্তু পঞ্চমুখী হনুমানের শক্তি অত্যন্ত সক্রিয় এবং তেজস্বী। একইভাবে রান্নাঘর, বাথরুম বা মেঝের খুব নিচু স্থানে রাখা উচিত নয়, কারণ এটি অসম্মানজনক এবং এর ফলে পূর্ণ শক্তি প্রকাশ পায় না। শাস্ত্রে বলা হয়েছে দেবতার স্থান সর্বদা পরিষ্কার, উঁচু এবং সম্মানজনক হওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি স্থাপন করার পর প্রতিদিন অন্তত একবার তার দিকে তাকিয়ে ওং নমো হনুমতে নমো মন্ত্র জপ করা। এর ফলে ধীরে ধীরে ঘরের চারপাশে একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি হয়। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে ঘরে পঞ্চমুখী হনুমান সঠিকভাবে স্থাপন করা হয় সেই ঘর ধীরে ধীরে নেতিবাচক শক্তি মুক্ত হয়ে যায় এবং সেখানে শান্তি, স্থিরতা, সাহস এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই কারণেই প্রাচীন ঋষি, সাধক এবং তান্ত্রিকরা সর্বদা পঞ্চমুখী হনুমানকে ঘরের রক্ষাকর্তা হিসেবে স্থাপন করার পরামর্শ দিয়েছেন। পঞ্চমুখী হনুমান শুধুমাত্র একটি ছবি নয়, তিনি হলেন রক্ষক, গুরু, শক্তির উৎস। যে ঘরে পঞ্চমুখী হনুমান থাকেন সেই ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই পারলে আজই পঞ্চমুখী হনুমানের ছবি ঘরের প্রবেশদ্বারে বা ঠাকুর ঘরে স্থাপন করুন। আপনাদের জীবনের সমস্ত প্রকার ভয়, বাধা, বিঘ্ন সমস্ত কিছু অতি অল্প দিনের মধ্যেই দেখবেন দূর হয়ে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় বজরংবলী।